বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। খানা কাবাতে একটি নিষ্পাপ শিশুর সঙ্গে ক্যামেরাতে ফেরেশতাও রেকর্ড হয়ে গিয়েছে। সৌদি আরবের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই একেবারে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এক নুরানি মাখলুককেও খেলতে দেখা যাচ্ছে, আর যা ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছে আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে। তাহলে এই শিশুটি আর এমন কোন মাখলুক এই শিশুটির সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে, আর এই নুরানি মাখলুক এই শিশুটির সাথে এমন কি করেছে যার জন্য শিশুটি বাতাসে উঠতে লাগলো? ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার সামনে একটি অদ্ভুত জিনিসকে প্রকাশ করতে চলেছে। আর সেই সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। প্রিয় বন্ধুগণ, এটি কোনো অতীতের ঘটনা নয়, বরং কিছুদিন আগের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে লোকজন হতবাক হয়ে যাচ্ছেন। কারণ এই ভিডিওতে থাকা নুরি মাখলুকদেরকে পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু যখনই এই ভিডিওটির সত্যতা জানার চেষ্টা করা হলো তখন বেরিয়ে আসতে থাকে অদ্ভুত সব সত্য। আর এই তথ্যগুলির মধ্যে এমনই একটি তথ্য রয়েছে যা আপনাকে ভীষণই অবাক করে তুলবে। একটি শিশু তার মা বাবার সঙ্গে কাবা ঘরে এসেছিল। যে শিশুটির বয়স মাত্র 1 বছর ছিল, তার মা বাবা জানিয়েছেন যে এই শিশুটি বোবা ছিল আর প্রায় সব সময় অসুস্থ থাকত। বাবা মা নিজেদের এই সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত থাকত। এই জন্য তারা তাকে কাবা ঘরে নিয়ে আসেন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শিশুর জন্য দোয়া করতে পারেন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন শিশুটির বাক শক্তিকে ফিরিয়ে দেন। শিশুটির মা তাকে নিয়ে ওমরা পালনও করেছিলেন, আর কাবার তওয়াফ করার সময় তার চোখে অনবরত পানি পড়ছিল। তিনি তার দোয়া করছিলেন, বারবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলছিলেন, আপনার পবিত্র কালামের বিনিময় আর আপনার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার সন্তানের বাক শক্তিকে ফিরিয়ে দিন। নিশ্চয় আপনার সত্তা অত্যন্ত মহান, আর সব কিছুর জন্য আপনি সক্ষম। সেই বেচারি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আর একই সঙ্গে নিজের রবের কাছে মোনাজাতও করছিলেন। শিশুটি প্রথমে তার মায়ের কোলে বসে চুপচাপ নিজের মাকে কাঁদতে দেখছিল, আর এরপরে সে হঠাৎ করে আকাশের দিকে তাকাতে লাগলো, যেন সে কোনো জিনিসকে দেখতে পেয়ে গিয়েছে, কিন্তু আসলে এমন কিছুই দেখা যাচ্ছিল না। এরপর হঠাৎ করে শিশুটি খিলখিলিয়ে হেসে উঠল আর বিড়বিড় করে বলতে লাগলো। শিশুটির বাবাও তার স্ত্রীর সঙ্গে ছিলেন। বিয়ের 10 বছর পর আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, কিন্তু তাদের ছেলে প্রায় সব সময় অসুস্থই থাকতো, কিছু শুনতেও পারতো না আর কথাও বলতে পারতো না। এই দুঃখে স্বামী এবং স্ত্রী দুজনকে গ্রাস করে নিয়েছিল। কিন্তু শিশুটির হাসির শব্দ আর বিড়বিড় করার শব্দ স্বামী স্ত্রীকে অবাক করে দিচ্ছিল। শিশুটি আকাশের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সেখানে কেউ আছে, আর শিশুটি তার কোলে যেতে চাইছে। সে নিজের মায়ের কোল থেকে বারবার আকাশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। তার মা এসব দেখে চিন্তিত হয়ে গেলেন। তিনি তার সন্তানকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলেন। তখন তাহাজ্জুদের সময় ছিল, তাই খুব বেশি লোকজনের ভিড়ও ছিল না। লোকেরা নিজের ইবাদতে মগ্ন ছিলেন, আর ওই শিশুটিকে তার মা সামলাতে পারছিলেন না। বারবার হাসছিল আর নিজের হাত দিয়ে আকাশের দিকে বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছিল, যেন তার মায়ের কোল থেকে নামার চেষ্টা করছে। ওই শিশুটি 1 বছরের ছিল, কিন্তু এখনো হাঁটতে পারতো না, বরং হামাগুড়ি দিয়ে সে সামনে যাওয়ার চেষ্টা করত। কিন্তু তার মা বলছেন যে আমার সন্তান অন্য শিশুদের তুলনায় দুর্বল। যদিও শিশুটির চেহারা দেখে ফুটন্ত গোলাপের মতো মনে হতো, কিন্তু ভেতরে কোনো সুস্থতা ছিল না। পায়ে খুব কম ভর দিত। কিন্তু তার মা জানিয়েছেন, আমার সন্তান তাওয়াফের সময় আকাশের দিকে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল যে আমি তাকে কাবু করতে পারছিলাম না। আর আমি ভাবছিলাম যে আমার সন্তানের মধ্যে এত শক্তি আর এত সাহস কোথা থেকে এলো। ওই মহিলার স্বামী তখন বললেন যে তুমি কাবার তওয়াফ করতেই থাকো, আমি ওকে নিয়ে সামনে বসে পড়ি। ওই মহিলা স্বামীর কাছে তার সন্তানকে দিয়ে দিলেন এবং ওই ব্যক্তি কাবা ঘরের সামনে বসে পড়ল, কিন্তু শিশুটি তার বাবার কাছ থেকে নিজের হাতকে ছাড়িয়ে দিলেন। এই সময় সেখানকার লোকজন নিজে নিজেও কুরআনুল কারীমের পাঠে মগ্ন ছিলেন। এই জন্য জায়গাটি অনেকটা খালি ছিল, কিছুটা ঠান্ডা বাতাসও বইছিল। ওই যুবক তার সন্তানকে সেখানে মেঝেতে নামিয়ে দেয়, আর তখন সে দ্রুত গতিতে হেঁটে হেঁটে কাবা ঘরের দিকে ছুটে যেতে লাগলো। ওই যুবক বলতে লাগলেন, আমি আন্দাজ
আন্দাজও করতে পারিনি যে আমার সন্তান এত তাড়াতাড়ি হাঁটতে পারবে। তিনি বলতে লাগলেন, আমি তখনই দাঁড়িয়ে গেলাম আর নিজের সন্তানের পিছনে হাঁটতে লাগলাম, কিন্তু তার গতি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, যেন তার মধ্যে কোনো অমৃত শক্তি এসে গিয়েছে। এত জোরে চলছিল যে তাকে ধরার জন্য আমাকে দৌড়াতে হচ্ছিল, কিন্তু যখনই আমি তাকে ধরার চেষ্টা করি আমার হাত থেকে বেরিয়ে সামনে চলে যায়। সে হাসছিল, বিড়বিড় করছিল যেন কোনো মাখলুক শিশুর সঙ্গে খেলছে আর তাকে নিজের কাছে ডাকছে। যুবকটি বলছে, আমার কাছে নিজের সন্তানকে হাসতে দেখে খুবই ভালো লাগছিল। ভাবলাম যদি আমি ওর পেছনে দৌড়াই তাহলে ও আরো দৌড়াতে থাকবে। এই জন্য তিনি ক্যামেরা বের করে তার এই হাসি ও খুশিময় দৃশ্যর ভিডিও করতে লাগলেন। এখানে হতবাক করার মতো বিষয় এটি ছিল যে ভিডিও বানানোর সময় ওই যুবকের ক্যামেরায় নিজের সন্তানকে ছাড়া কোথাও অন্য কোনো চোখে পড়েনি। এমন কোনো মাখলুক তিনি ভিডিও বানানোর সময় দেখেননি, কিন্তু এরপর যুবকের চোখ যা দেখলো তা সত্যি অবিশ্বাস্য ছিল। কারণ তার ছেলে খুব সহজভাবে দাঁড়িয়ে কারোর দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল, যেন কাউকে কোলে তুলতে বলছে। এসব দেখে ওই যুবক চোখের পলক ফেলতে ভুলে গেলেন, কারণ তার ছেলে হাঁটতে পারতো না, কিন্তু ওই সময় খুব ভালোভাবে হাঁটছিল। ছোট্ট শিশুরা যখন হাঁটতে শেখে তখন কয়েক পা হেঁটে আবার পড়ে যায়, ধীরে ধীরে সে হাঁটতে পারে। তবে যুবকটি বলছিলেন যে তার ছেলে খুব দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল, তার পা একটুও কাঁপছিল না। কিন্তু ওই যুবকটির তখন হুঁশ উড়ে গেল যখন তার সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলো। এই সব শুনে যুবক চিৎকার করে উঠলেন। তিনি তার কানকে বিশ্বাসও করতে পারছিলেন না যে তার সেই ছেলে যে শুনতে পায় না, যে বলতে পারে না, সে কিভাবে আল্লাহু আকবার বলতে পারে। আর এত ছোট বাচ্চা দুইটি শব্দ এত সহজে কিভাবে বলতে পারছে। ওই যুবক এগিয়ে গিয়ে নিজের সন্তানকে কোলে তুললেন। ওই যুবকের চোখ থেকে পানি পড়তেই থাকে আর তারপর নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু ওই শিশুটি বারবার পিছনে ঘুরে দেখছিল, এমনটি মনে হচ্ছিল যেন সে কিছু দেখতে পাচ্ছে, কিন্তু তাকে কি ছিল তা কেউ জানতো না। একদিকে এই যুবক তার খুশিতে সবকিছু উপেক্ষা করে গেলেন। তিনি তো তার ছেলের কথা শুনে এত খুশি হলেন যে নিজের স্ত্রীর কাছে ছুটে যে কিনা এখনো তার রবের সামনে কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন, মোনাজাত করছিলেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মিনতি করছিলেন। এইদিকে আনন্দে যুবকের গলা থেকে বহু কষ্ট করে কথা বেরিয়ে এলো। তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো আমাদের বাচ্চা কথা বলছে। এ কথা শুনে তার স্ত্রী তার দিকে অবিশ্বাস্য চোখ দিয়ে তাকিয়ে রইল। বলতে লাগলেন, এটা কিভাবে সম্ভব যে আমি হাত উঠালাম আর আমার সৃষ্টিকর্তা আমার ইচ্ছা পূরণ করে দিলেন। নিঃসন্দেহে তিনি তার বান্দাদের অনুগ্রহ করেন, কিন্তু তার দোয়া যে এত তাড়াতাড়ি কবুল হতে পারে ওই মহিলাটি বিশ্বাসও করতে পারছিলেন না। এই শিশুটি তখন আল্লাহু আকবার বলছিল। এই সব শুনে ওই বাচ্চাটির মা সর্বপ্রথমে শুকরানা সাজদা আদায় করলেন আর কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন, নিজের রবের শুকরিয়া আদায় করতে লাগলেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছিল। কিন্তু যখন এই ভিডিওটি তার স্বামী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন, যেমনটা আজকালকার লোকেরা নিজের ছোট্ট বাচ্চার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে, আর অনেক লোক এমন ভিডিওতে রিয়াক্ট করে, কিন্তু ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এসে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করে দিল। আর যে বিষয়টি তাদের সবাইকে মুগ্ধ করেছিল তা হলো শিশুটির সঙ্গে একটি সাদা নুরি মাখলুককেও দেখা যাচ্ছিল, যে বাচ্চাটির দিকে নিজের ডানা মেলছিল, আর ওই শিশুটি হেঁটে হেঁটে ওই নুরি মাখলুকের কাছে আসছিল। এই ভিডিওটি পরিষ্কার দেখা যাচ্ছিল যে ওই মাখলুকটি বাচ্চাটির মুখে হাত রেখে তার জিহ্বা ধরে ছেড়ে দিল আর আল্লাহু আকবার বলতে লাগলো। ওই নুরি মাখলুকের আওয়াজ পরিষ্কারভাবে ভিডিওতে শোনা যাচ্ছিল। এরপর শিশুটি আল্লাহু আকবার বলতে থাকে। আর ওই যুবক যখনই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখলো তখন তার হৃদয় স্পন্দন যেন থেমে গেল, কারণ সে ভিডিও বানানোর সময় এমন কোনো মাখলুককে দেখেনি, আর না সেখানে থাকা লোকেরা এমন কোনো মাখলুককে দেখেছিল। তাহলে ক্যামেরাতে কিভাবে এই দৃশ্যটি রেকর্ড করে ফেলল? এই বিষয়টি অবাক করার মতোই ছিল। ওই যুবক জানিয়েছেন যে এখন তার সন্তান একদম সুস্থ আছে, আর কথাও বলে, আবার আল্লাহু আকবার বলে, জিকিরও করতে থাকে। আর এই সব ওই স্বামী স্ত্রীর দোয়ার ফলেই হয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখনো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে কেন ওই ক্যামেরাতে নুরি মাখলুকটিকে দেখা গিয়েছিল যেখানে তার একটি পাখা ছিল আর সে একটি নূরের অবয়ব ছিল, কিছুটা পাখির মতো। লোকেরা বলেন যে এটি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা ছিল, যাকে হয়তো আল্লাহ রব্বুল আলামিন তার মায়ের কান্না দেখে পাঠিয়েছিলেন, যাতে করে তার ছেলেকে সুস্থতা বা শক্তি আর
শ্রবণ শক্তির ক্ষমতা দান করেন। আর ক্যামেরাতে হয়তো এসব ধরা পড়েছে মানুষের ইমানদারি তাজা করার জন্য, যাতে তারা এটা মনে না করে যে তাদের দোয়া কবুল হয় না। নিশ্চয় আমার রব সকল মানুষ আর সকল মুসলমানদের দোয়া কবুল করেন। এই বিষয়টি আলাদা যে কারোর দোয়া তাৎক্ষণিক কবুল হয়ে যায় আর কারো দোয়া কিছু কবুল হতে সময় লাগে, কিন্তু তিনি তার দরবার থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন, এটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কিন্তু যখন যখন আমরা দেখি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তখন আমরা সন্দেহ করতে শুরু করে দিই। আর এটি এই জন্যই যে কারণ মানুষ তাড়াহুড়ো করে। বিজ্ঞজনেরা বলেন আল্লাহ রব্বুল আলামিন দেরি করে হলেও দোয়া কবুল করে নেন। দোয়া করার জন্য কিছু আদব আছে, কিছু নিয়ম ও কানুন রয়েছে, যদিও এই বিষয়ের বর্ণনাতে বলা যাবে না, কিন্তু শুধু এটা বলতে চাই যে যারা হারাম জীবিকা উপার্জন করে আর হারাম খায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কখনোই কবুল করবেন না। অতএব প্রিয় বন্ধুগণ, দোয়া যে কবুল হয় এটাই তার একটি বাস্তব প্রমাণ। এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারছেন কিভাবে সে মায়ের দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দিলেন এবং একটি ফেরেশতার মাধ্যমে, একটি নূরি মাখলুকের মাধ্যমে ছেলেটির জুবান, ছেলেটির কান আল্লাহ তাআলা ভরিয়ে দিলেন এবং সে সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জাগ্রত হয়ে উঠল। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার প্রশংসা করুন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন এই রকম সমস্ত মানুষকে তার কুদরতের দ্বারা ঈমানকে তাজা করার মতো একটি বিষয়কে পরিলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে সঠিক আমল করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। দেখা হবে আপনার সাথে আরো একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।